দিতে চাও, তো যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চাও, আমরা দিশাকে পেয়েছি। দিশা এখন ইন্টারভিউ দিয়ে এসেছে, ওর এক্সপিরিয়েন্সটা একটু শুনে নেব। গুড আফটারনুন। প্রাইমারি ইন্টারভিউতে আমাকে সবার আগেই বললেন যে এই ইন্ট্রোডিউস মুহূর্তে ইয়োরসেলফ। অয়নবাবু ইন্টারভিউ দিয়ে এলো। তো অয়নবাবুর এক্সপিরিয়েন্সটা একটু জিজ্ঞেস করি। আপনাকে প্রথমে বোর্ডে কত, আমার নাম শিল্পা দাস। আপনার প্রাইমারি ইন্টারভিউ ছিল? প্রিয় ছাত্রছাত্রীরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এপিসি বিল্ডিং এর সামনে, যেখানে প্রাইমারি এর ইন্টারভিউ চলছে। ছাত্রছাত্রীরা একে একে ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছে। তাদের কাছ থেকে জেনে নেব যে তাদের কি কি প্রশ্ন করলো বোর্ডে কতজন মেম্বার আছে, ডেমো ক্লাস কিসের উপরে দিতে হচ্ছে, ডেমো ক্লাসের যে টপিক সেটা কি নিজেরা চুজ করতে পারছে ছাত্রছাত্রীরা, নাকি বোর্ড থেকে চুজ করে দেওয়া হচ্ছে, অথবা ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস চেক করা হচ্ছে, ওবিসি রিভ্যালিডেশন সার্টিফিকেট লাগছে কিনা, ভেতরে যে ফর্ম ফিল আপ করতে হচ্ছে সেখানে কি কি ইনফরমেশন লাগছে, এবং তোমাদের ওভারঅল ইন্টারভিউতে চাইল্ড পেডাগজি থেকে কিরকম ধরনের প্রশ্ন করছে বা তোমাদের ডিস্ট্রিক্ট সম্বন্ধে কোনো প্রশ্ন করছে কিনা, সেগুলো সমস্ত কিছু জানার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পেজটি ফলো করে দাও। এবং চলো আমরা ক্যান্ডিডেটদের কাছে জিজ্ঞেস করে নিচ্ছি যে তাদের ইন্টারভিউয়ে এক্সপিরিয়েন্স কেমন। এই মুহূর্তে অয়নবাবু ইন্টারভিউ দিয়ে এলো। তো অয়নবাবুর এক্সপিরিয়েন্সটা একটু জিজ্ঞেস করি। আপনাকে প্রথমে বোর্ডে কতজন মেম্বার ছিল? তিনজন মেম্বার ছিল। তো আপনাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করেছিল ওরা? মানে প্রথমে ইন্ট্রোডাকশন জানতে চেয়েছিল? ইন্ট্রোডাকশন জানতে চাইলো। সেটা কি ইংরেজিতে জিজ্ঞেস করেছে না বাংলায়? দেখো, আমি ইংলিশ মিডিয়ামে অ্যাপ্লাই করেছি, তাই ইংলিশেই দেওয়া করেছিল। আচ্ছা, তারপরে আপনাকে কি জিজ্ঞেস আমাকে 12 এর সাবজেক্ট কম্বিনেশন জানতে চাইলো, কোন স্ট্রিমে পড়েছি। হ্যাঁ, সেখান থেকে আমাকে ম্যাটার সম্পর্কে একটু জানতে চাইলো এবং তার ব্যাপারে ডেমো ওয়ার্ক দিতে বললো। আচ্ছা, তারপরে বললো এই ম্যাটারটা পড়ানোর জন্য স্টুডেন্টদের টিএলএম কি ইউজ করবে। হ্যাঁ, আচ্ছা, টিএলএম কি ইউজ করবে। ডেমো ক্লাস কি একটাই জিজ্ঞেস করেছিল না দুটো? আমার জন্য একটাই করেছিল। আচ্ছা, আর ডেমো ক্লাসের যে টপিকটা সেটা কি তোমাকে আপনাকে সিলেক্ট করতে দিয়েছিল? না, বললাম তো ওরাই সিলেক্ট করে দিয়েছিল। ওরা সিলেক্ট করে দিয়েছিল, কিন্তু আপনি বলছিলেন যে আপনাকে সিলেক্ট করতে দিয়েছিল ডেমো ক্লাস। আচ্ছা, আপনি কোন টপিকের উপরে ডেমো ক্লাসটা দিয়েছিলেন? আমি বললাম ম্যাটার। আচ্ছা, ম্যাটারের উপরে, তাই তো? আর আপনি দিয়েছিলেন? আমি ট্রায়াঙ্গেলের উপরে। ঠিক আছে। তো এবারে ম্যাটারের যেটা ডেমো ক্লাস হওয়ার পরে আপনাকে কি এবারে চাইল্ড পেডাগজি বা ওই ধরনের কিছু জিজ্ঞেস? না, চাইল্ড পেডাগজি এই যে টিএলএম কি ইউজ করবেন, বাচ্চাদের আরো সিম্পলিফাই করে কিরকম কি যতটা বাচ্চা বুঝতে পারে, স্টুডেন্ট কি কি এক্সাম্পল দিয়ে বোঝা যায়, এই টাইপের কোশ্চেন। আচ্ছা আচ্ছা, চাইল্ড পেডাগজি এবং লার্নিং বেস মিলিয়ে মিশিয়ে। আচ্ছা, আর হচ্ছে আপনাকে এডুকেশন পলিসির উপরে কিছু জিজ্ঞেস না, করেছিল? ওরকম কিছু দেওয়া হয়। আর আপনাকে যে জিকে থেকে বা আপনার সাবজেক্ট থেকে কিছু জিজ্ঞেস না করেছিল? না, জিকে বা সাবজেক্ট থেকে কিছু জিজ্ঞেস করেনি না? কতক্ষণের ইন্টারভিউ হয়েছিল? 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিটের ইন্টারভিউ হয়েছিল। আর আপনাকে জেলার ডিস্ট্রিক্ট থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করছিল কি? কিছু দেওয়া করেনি। ডিস্ট্রিক্ট থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি। আচ্ছা, আর যেটা হচ্ছে যে একদম মানে আপনাকে মানে প্রশ্নগুলো কি কি কিছু মনে আছে কি? মানে প্রশ্ন কি কি জিজ্ঞেস করেছিল? না, ওই তো ইগো জিজ্ঞাসা করেছিল টিএলএম কি ইউজ করবে, আর 3-4 এর বাংলা বই ইংলিশ বই নাম জিজ্ঞাসা করলো। আর আমি কি করি না করি, কোনো ইনস্টিটিউশনে যুক্ত আছে কিনা, কিংবা প্রফেশনাল কি করি, ওইটা জিজ্ঞাসা করেছিল। ব্যাস। আচ্ছা, সেটা। আর হচ্ছে যে মানে এই প্রশ্নগুলোই আপনাকে জিজ্ঞেস করেছিল। আর তোমার কিছু প্রশ্ন মনে পড়ছিল? তোমার কিছু আমাকেও প্রায় সেম এইসবই জিজ্ঞাসা করেছিল। প্রথমে ধরনের সেলফ ইন্ট্রোডাকশন এটা দিল, তারপরে আমি কি করি বর্তমানে, আর সেটা বললাম যে আমি বর্তমানে রিলায়েন্সে একটু ছোটোখাটো জব করি, এটা বললাম। তারপরে টিএলএম সম্বন্ধে একটু জিজ্ঞাসা করছিল, টিএলএম ফুল ফর্ম আর এটা জিজ্ঞাসা করছিল। তারপরে ডেমো দিতে বললো, আমি নিজের পছন্দ মতো একটা ডেমো দিলাম। ঠিক আছে, ঠিক আছে অয়নবাবু, থ্যাংক ইউ দুজনকেই। আপনাকেও থ্যাংক ইউ অনেক। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আর আপনাদের ভালো হোক, এক্সামিনেশনের রেজাল্ট খুব ভালো হোক। দিতে চাও, তো যারা আগামী দিনে ইন্টারভিউ দিতে চাও, ভয়ের কিছু নেই। খুব ভালোভাবে আমাদের সঙ্গে কোঅপারেশন করা হচ্ছে। সেরকম নিজস্ব পছন্দ মতো আজকে যা ডেমো নিজের পছন্দ মতোই দিতে পারলাম। যে কোনো ডেমো যে টপিক একদম সিলেক্ট করে দিচ্ছে সেরকম নয়, নিজের পছন্দ মতো টপিকে ডেমো দিতে পারলাম। আর কোশ্চেন এমন হার্ড কিছু জিজ্ঞাসা। যখন তুমি প্রথমে বোর্ডে গেলে ওখানে কতজন ছিল?
প্রথমে আমাদের এক জায়গায় বসে দেওয়া হলো, ওখানে সবাইকে একটা স্লিপ দেওয়া হলো, স্লিপটা আমরা পূরণ করলাম। তারপরে স্লিপটা নিয়ে আমরা উপরে গেলাম, উপরে গিয়ে প্রতিটা টেবিলে দুজন করে আছে, ওরা আমাদের ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন করলো। ডকুমেন্টস ভেরিফিকেশন হওয়ার পরে আমাদের তোমার কি জেনারেল ইউআর ছিল না ওবিসি ছিল? আমার জেনারেল জেনারেল ছিলে। ওখানে কি কি ডকুমেন্টস দেখেছে? ডকুমেন্টস সব মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট, এইচএসএ মার্কশিট, ডিএলএড এর মার্কশিট সব কিছু। আচ্ছা, আর ডকুমেন্টস দেখার পরে যখন তুমি ভেতরে গেলে বোর্ডে, ওখানে তোমাকে প্রথমে কি প্রশ্ন জিজ্ঞেস করেছে? প্রথমে ইন্ট্রোডাকশন জিজ্ঞেস করেছে কি? না, আমাকে আপাতত ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা হ্যাঁ ইন্ট্রোডাকশন জিজ্ঞাসা করেছি, ইন্ট্রোডাকশন দিয়েছি। আচ্ছা, ইন্ট্রোডাকশন কি বাংলায় বলতে হয়েছে না না, ইংরেজিতে? ইংলিশে পুরো সব। আচ্ছা, আমার ইংলিশ মিডিয়াম ছিল, তাই পুরোটাই আমি ইংলিশে ইন্ট্রোডাকশন দিয়েছি, অ্যান্ড কমিউনিকেশন পুরোটাই ইংলিশে হয়েছে। মানে প্রথম থেকে পুরো কমিউনিকেশনটা ইংরেজিতে হয়েছে, যেহেতু তোমার ইংলিশ মিডিয়াম ছিল। হ্যাঁ, বড় আঁকও ইংলিশে করেছি। সেক্ষেত্রে বাংলা মিডিয়াম যারা তাদের কি বাংলাতে জিজ্ঞেস করতে পারে মনে হচ্ছে তোমার? না, হ্যাঁ বাংলা মিডিয়াম তো অবশ্যই বাংলাতে হবে, আমাদের আচ্ছা। ইংলিশ মিডিয়াম ছিল তাই ইংলিশে হয়েছে। তারপরে তোমাকে কি কি প্রশ্ন জিজ্ঞেস করলেন ওনারা? বিভিন্ন আমাদের যেমন লীলা মজুমদার সম্বন্ধে একটু বলতে বলেছিল, আর আমাকে ডিএলএড থেকে টিএলএম এর ফুল ফর্ম জিজ্ঞাসা করেছিল। এরকম ডিএলএড থেকে জিজ্ঞেস করেছিল। চাইল্ড পেডাগজি থেকে কিছু জিজ্ঞেস করেছিল? pedagogy থেকে সেরকম আর তেমন কিছু জিজ্ঞাসা করেনি। হুম। আর বিভিন্ন বিভিন্ন তোমাকে ঠিক demo- মনে করতে পারছি না, আরো কিছু প্রশ্ন। ডেমো ক্লাস কি দিতে হ্যাঁ, হয়েছিল? demo দিলাম। ডেমো ক্লাস কি কোন বিষয়ের উপরে দিতে হয়েছিল? ডেমোটা নিজের পছন্দ মতো দিতে পারলাম। নিজের পছন্দ মতো? আমি ট্রায়াঙ্গেল সম্বন্ধে ডেমোটা। আচ্ছা, ম্যাথমেটিক্সে তোমার অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট কি ছিল? গ্রাজুয়েশনটা আমার ফিজিক্স অনার্স, আমি সায়েন্স স্ট্রিম ছিল, হ্যাঁ। তাই আমি ডেমোটা নিজের পছন্দের মধ্যে দেওয়া যাচ্ছে। আচ্ছা, ডেমো কি একটা বিষয় দিতে হচ্ছে না দুটো বিষয় দিতে হচ্ছে? ডেমো আপাতত নিজের পছন্দ মতো বলে একটা বিষয় তো সবসময় দিতে হয়। আচ্ছা, একটা বিষয় দিতে হচ্ছে, তাই তো? আর তোমাকে বাদবাকি জেনারেল স্টাডিজ বা জিকে থেকে কোনো প্রশ্ন করেছিল? জেনারেল স্টাডিজ থেকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু একটা জিজ্ঞাসা করছে এর মধ্যে মনে করতে পারছি না। আচ্ছা, আর ওই শিশু মনস্তত্ত্ব মানে চাইল্ড পেডাগজি নিয়ে কিছু জিজ্ঞেস করেছিল? চাইল্ড ব্যাকগ্রাউন্ডে দু একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। কি কি জিজ্ঞেস করেছিল কিছু মনে আছে? এমনি চাইল্ড প্যাডাগজি বিভিন্ন আছে, এই মধ্যে মনে করতে পারছি না। আচ্ছা আচ্ছা, আর তোমার সাবজেক্টের থেকে কোনো প্রশ্ন? না, সাবজেক্ট থেকে সেরকম কিছু স্ট্রিম থেকে কিছু জিজ্ঞাসা করেনি। হ্যাঁ। মোটামুটি সব রকম পাঁচ মিশালেই প্রশ্ন জিজ্ঞাসা আচ্ছা, করছে। আর যদি মানে ওখানে যারা বোর্ড মেম্বার আছে, যদি কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে না পারে বা দেরি হয়, সেক্ষেত্রে কি ওনারা কোঅপারেট করছে, মানে অন্য প্রশ্ন হ্যাঁ, বা অবশ্যই। সময় দিচ্ছে কি? অবশ্যই কোঅপারেট করছে। হ্যাঁ। আর তোমার ওভারঅল ইন্টারভিউ কেমন হয়েছে? ওভারঅল ইন্টারভিউ তো ভালো ভালো দেখা যায়। আচ্ছা, অন্য অন্য যারা ইন্টারভিউ দিতে আসবে, যে সমস্ত ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? মানে কোন পার্টটা দেখে আসা দরকার খুব? মানে জেলার থেকে কোনো প্রশ্ন করছে বা সাম্প্রতিক ঘটনা থেকে কোনো প্রশ্ন করছে কিনা? তো আমাকে এরকম সাম্প্রতিক ঘটনা থেকে করেনি, তো অনেকজনের মুখে শুনলাম তা থেকে নাকি করেছে। হুম। বা জেলা বা ইন্টারন্যাশনালের দু একটা প্রশ্ন করেছে, তো শোনা কথা, আমাকে তো করেনি। আচ্ছা। আমাকে যেটুকু করেছে যতটুকু আমাদের নলেজের মধ্যেই লোয়ার লেভেল থেকেই প্রশ্ন হয়েছে। আচ্ছা, এডুকেশনের কোনো রুলস বা অ্যাক্টের উপরে কোনো প্রশ্ন করেছে? এডুকেশন আমাকে আবার তো করেনি, অন্যান্য জন্য হয়তো করেছে, আমি বলতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার মানে ইন্টারভিউটার জন্য অনেকের অনেক হেল্প হবে তো, এবং তোমার আমরা সাফল্য কামনা করি। তো ঠিক আছে, এখানে এন্ড করছি। ঠিক আছে। থ্যাংক ইউ। আর কিছু বলতে চাও তুমি? না, আগামী যারা ইন্টারভিউতে আসবে কোনো ভয়ের কিছু নেই, নিজের কনফিডেন্সের উপরে প্রিপেয়ার হয়ে আসবে। হ্যাঁ। আর অবশ্যই পারবে ভালো করে। থ্যাংক ইউ। আমরা দিশাকে পেয়েছি। দিশা এখন ইন্টারভিউ দিয়ে এসেছে, ওর এক্সপিরিয়েন্সটা একটু শুনে নেবো। গুড আফটারনুন। প্রাইমারি ইন্টারভিউতে আমাকে সবার আগেই বললেন যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমার টেবিলে তিনজন ছিলেন, দুজন স্যার একজন ম্যাম। তো ইন্ট্রোডাকশন দেওয়ার পরই বললেন যে ক্লাস 4-এ পার্টস অফ স্পিচ পড়াতে। আচ্ছা। তো আমি পড়ালাম, জাস্ট একটুখানি পড়িয়েছি, তারপর ছেড়ে দিলেন। তারপর বললেন যে কালার এই শব্দটাকে নাউনে ইউজ করো, ভার্ব হিসেবেও ইউজ করো, এটা বললেন। বলার পর বললেন যে বাচ্চাদের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট কী করে করবে। বলার পর ব্যাস, আর কিছু মানে জিজ্ঞেস করেনি। পেডাগজি থেকে জাস্ট এই কটা জিজ্ঞেস করেছিল? এইটুকুই ছোট্ট একটা প্রশ্ন। সাবজেক্ট, তোমার সাবজেক্ট কি আমার ছিল? সাবজেক্ট ইংলিশ ছিল। আচ্ছা, সাবজেক্টের উপরে আর কিছু জিজ্ঞেস করেছিল? আর কিচ্ছু জিজ্ঞেস করেনি। আর বোর্ডে কতজন মেম্বার ছিল? আমাদের দেখুন, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় একজন টেবিলে দুজন স্যার ছিলেন, হ্যাঁ। আর যখন আমরা ইন্টারভিউ দিলাম আচ্ছা। একজন টেবিলে একজন ম্যাম ছিলেন, দুজন স্যার ছিলেন।
ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি দেখেছেন? ডকুমেন্ট ভেরিফিকেশনে সমস্ত ডকুমেন্টস নিচ্ছে, মানে পরিচয়পত্র থেকে শুরু করে ডিএলএড সার্টিফিকেট থেকে শুরু করে সমস্ত কিছু, মানে যা যা আপনার ইন্টারভিউ নোটিসে যে যে ডকুমেন্টস দেওয়া আছে সব কিছু সেলফ অ্যাটেস্টেড করে নিচ্ছেন ওনারা। আপনার কি কাস্ট সার্টিফিকেট ছিল? মানে একদম না। জেনারেল, আপনি তো ইউআর, তাহলে তো কোনো ইয়েই না। একাডেমিক্স এর সমস্ত কিছু দেখছে আর সমস্ত সঙ্গে কিছু। পরিচয়পত্র, টেট সার্টিফিকেট, টেট সার্টিফিকেট, এগুলো। টেট সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট, আর ডিএলএড সার্টিফিকেটটা। হ্যাঁ, আচ্ছা, এই কটা ডকুমেন্টস দেখা হয়েছে। আর ইন্টারভিউ করে আপনি যে কটা প্রশ্ন বললেন এই কটা বাদে আর কোনো রকম প্রশ্ন মানে আপনাকে ডিস্ট্রিক্ট থেকে আমাকে বা কিচ্ছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করেনি। করেনি? তাহলে ওভারঅল ইন্টারভিউ আপনার খুব ভালো হয়েছে মনে হচ্ছে। মোটামুটি আর কি, মানে একটু টেন্সড ছিলাম বাট ঠিক আছে। আচ্ছা, আগামীতে যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের জন্য আপনি কোনো সাজেশন? খুব মন দিয়ে নিজের সাবজেক্টটাকে বোঝার চেষ্টা করতে হবে, আর এই পড়ানোটার প্রতি একটা প্যাশন থাকলে আমার মনে হয় খুব একটা কঠিন কিছু নয়। অসংখ্য ধন্যবাদ Thank আপনাকে you. এবং আপনার Thank you. সাফল্য কামনা করি। থ্যাংক ইউ সো মাচ, হ্যাপি নিউ ইয়ার। বলুন। আমার নাম শিল্পা দাস। আচ্ছা, আপনার প্রাইমারি ইন্টারভিউ ছিল? হ্যাঁ, আচ্ছা, বোর্ডে কতজন মেম্বার ছিল? ওটা 3 জন মেম্বার ছিল। আচ্ছা, আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশনে কি কি দেখলো? ডকুমেন্টস ভেরিফিকেশনে টেট সার্টিফিকেট, আর তারপরে হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এবং যারা যে কেউ যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকে তার রেজাল্ট, আর হচ্ছে কাস্ট সার্টিফিকেট কারো থাকলে সেই সমস্ত কিছু। আপনার কি কাস্ট সার্টিফিকেট ছিল? হ্যাঁ। আচ্ছা, কি কাস্ট সার্টিফিকেট কি ওবিসি ছিল? না, আমার এসসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তার কি কোনো রিভ্যালিডেশন সার্টিফিকেট জমা দিতে হয়েছে? মানে এসসি সার্টিফিকেট যেটা মানে একদম ইনিশিয়ালি আপনি তৈরি করেছিলেন সেটাই জমা সেটাই দিয়েছেন? জমা দিয়েছি, হ্যাঁ। থ্যাংক ইউ। ঠিক আছে। আর আপনাকে ভেতরে যখন প্রশ্ন করলো প্রথমে কি কি জিজ্ঞেস করলো? প্রথমে গেলাম, প্রথমে ওনারা আমার বসতে বললেন, আর আমি ওনাদের গ্রেড করলাম, বসতে বললেন। এছাড়া আমাকে তারপরে আমার হচ্ছে মাধ্যমিকে কত নাম্বার ছিল এবং উচ্চ মাধ্যমিকে আমি কত পার্সেন্টেজ পেয়েছিলাম, এবং তারপর গ্র্যাজুয়েশন কত সালে, সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন। এবং আমাদের এটার জন্য যেটা ডিএলএড হলো যে রয়েছে আমাদের যে ইয়েটা, সেইটা কত সালে, সেই সমস্ত জিজ্ঞাসা করলেন। আচ্ছা, আপনাকে কি মানে এডুকেশন পলিসিস থেকে কোনো প্রশ্ন জিজ্ঞেস না করেছে? না, এডুকেশন পলিসি, চাইল্ড পেডাগজি থেকে? না, আমাকে চাইল্ড পেডাগজি থেকেও কোনো কোয়েশ্চেন করেননি। যে একটা ক্লাস নিতে মানে Demo ক্লাস class? নিলে, হ্যাঁ, ডেমো ক্লাস যেরকম হয় সেটা একটা নিতে বলেন। একটাই ডেমো ক্লাস নিতে একটাই বলেছে? demo class নিতে বলেন। সেটা টপিক কি ওনারাই দিয়েছিলেন না আপনাকে চুজ করতে দিয়েছিলেন? হ্যাঁ, টপিক ওনারাই বলে দিলেন, আর সাবজেক্টটা বলে দিলেন। আচ্ছা, কোন ঠিক আছে, সাবজেক্টের উপর? আমাকে ম্যাথের উপর ম্যাথের উপরে। টপিক কি ছিল? অ্যাডিশন। আচ্ছা, কেমন হয়েছিল আপনার ডেমো ক্লাস? ঠিকঠাকই হলো। ওভারঅল ইন্টারভিউটা কতক্ষণ ধরে হচ্ছিল? বেশিক্ষণ হয়নি, আমার এই 5-7 মিনিটের 5-7 মধ্যেই আমার ওনারা কমপ্লিট করে দিলেন। চাইল্ড পেডাগজি থেকে কোনো কোশ্চেন? না, আমাকে চাইল্ড পেডাগজি থেকে কোনো কোয়েশ্চেন করেননি, আর ওই শুধু ওই ইয়ে থেকেই প্রশ্ন করেছিলেন। সাবজেক্টের উপরে, আপনার সাবজেক্টের উপরে কোনো প্রশ্ন করেছে? না, আমার সাবজেক্টের উপরেও কোনো প্রশ্ন করেন। আচ্ছা, কি কি প্রশ্ন করেছিল যদি কিছু মনে থাকে একটু বলেন। প্রশ্ন করেছিল ওই, হ্যাঁ, কয়েকটা আমাকে শেপ দেখালেন, মানে আর কি ওই ওনাদের কাছে ছিল বিভিন্ন ধরনের, যে আপনার হচ্ছে যে স্কোয়ার, তারপরে হচ্ছে কিউব, এই ধরনের। তো ওই শেপগুলোর যেটা কি শেপ সেটা আমাকে জিজ্ঞাসা করলেন, আর পুরো প্রক্রিয়াটাই মানে ইংলিশেই হলো। তো আচ্ছা, পুরো ইন্টারভিউটা ইন্টারভিউটাই ইংলিশেই হয়েছে। introduction থেকে- ইংলিশ মিডিয়ামে এখানে আমাদের মানে চলছে এখন, সেই জন্য। হ্যাঁ, আচ্ছা। আর তার সেক্ষেত্রে যারা বেঙ্গলি মিডিয়ামে তাদের বাংলাতেই মানে হওয়ার তাদের এখনো ডেট আসেনি। ডেট তো হ্যাঁ আসেনি, আগামীতে ওদের আসবে। আচ্ছা, আর আপনাকে যে শেপ গুলো দেখিয়েছিল ওগুলোর কোনো ফর্মুলা জিজ্ঞেস করেছিল কি? না, ফর্মুলা কিছু জিজ্ঞাসা করেনি। আচ্ছা, যেহেতু বাচ্চাদের মানে প্রাইমারি সেই কারণে হ্যাঁ, কিছু- সেটাই, ওটাই বলি। ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনার ইন্টারভিউ ভালো হয়েছে আশা করি, এবং আপনি যাতে সাফল্য পান সেটার জন্য আমরা আশা রাখছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।